প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে আদাবাড়িয়াতে একটি লোমহর্ষকর ঘটনা, যে আদাবাড়িয়াতে হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। মুরব্বী, এই যে মারা গেছে তার পরিচয় কি? উনির নাম হলো শাকিল মির্জা, পিতা মৃত্যু সুবহান মির্জা। বাসা কোন জায়গায়? মহাসরদি হাতে মির্জা বাড়ি। উনি কি মানে ওনার কোনো স্ত্রী সন্তান টন্তান আছে কিনা? ওনার বয়স কত? বিবাহ নগদে করছে। ও আর ওনার বড় ভাই আছে, সন্তান বড় ভাই আছে। উনি পেশায় কি ছিলেন? উনি পেশায় কাঞ্চন কাটতে নাকি? কি কোন গাড়ি? বাসের টিকিট কাটতেন? হ্যাঁ। আপনারা শুনছিলেন যে আসলে বাউফলের যে উনি টিকিটটি কাটতো বা উনি কাউন্টারে টিকিট কাটতো এবং বয়স আনুমানিক 25 হতে পারে এবং এর নাকে এখনো রক্ত দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যে উৎসুক জনতার হাজার হাজার উৎসুক জনতা এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে যারা রয়েছেন মানে লোমহর্ষকর। এইভাবেই অবশ্য ওনাকে পুকুরের ভিতরে এভাবেই পাওয়া গেছে এবং দেখেন যে আসলে ছেলেটি সম্ভবত বাস বাস মানে কাউন্টারে বাস কাউন্টারে উনি আপনাদের কোনো আত্মীয় স্বজন হয়? আপনাদের কোনো কি হয়? আপনার কি হয়? কি করতো সে? কোন গাড়ি? ঢাকা আছে? কারোর সাথে শত্রুতা ছিল? এর বয়স কত হবে আনুমানিক? 23-24। বিবাহ করছে? বাচ্চা কাচ্চা আছে কোনো? নাম কি ওনার? আপনারা শুনছিলেন যে মোহাম্মদ শাকিল মির্জা নাম। এটা আসলে এর রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? কোনো দল করতো? এই নির্বাচনে কোনো দল করেছে উনি? উনি রাজনীতি করতো না। এই নির্বাচনেও তিনি রাজনীতি করেনি এরকম আত্মীয় স্বজন বলছিল। যে শুনছিলেন যে আসলে রাজনৈতিক কোন এই নির্বাচনও তিনি কোনো দল করেননি এবং উনি কোনো দল করেনি এবং নির্বাচনী উনি শুধু গাড়ির কাউন্টারে টিকিট কাটতে এবং এই কিছুদিনের ভিতরে তিনি বিবাহ করছিলেন, কিন্তু এখনো বউ তুলে নিয়ে আসেননি এরকমই শুনছিলেন। আসলে তার আত্মীয় স্বজনের কিন্তু একেবারে মর্মান্তিক অবস্থা, যেটা দেখতে পাচ্ছেন যে মর্মান্তিক অবস্থা। এই অবস্থায় এই ইউনিয়ন পরিষদের পাশের পুকুর থেকে এই লাশটি, এটা মিলঘর নামক স্থানে, এই মিলঘরে এই লাশটি এক পুকুরে পাওয়া গেছে, যেটি মিলঘরের একেবারে কাছাকাছি অবস্থান করছিল। শোনামাত্র বাউফল প্রশাসনের তরফ থেকে ওসি সিদ্দিকুর রহমান এবং তদন্ত ওসি আতিকুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছে এবং তারা এখানে এসে সাময়িকভাবে ইউনিয়ন পরিষদের যে অপর সাইডে যে পুষ্কুনিটি আছে সেখান থেকে এই লাশটি উদ্ধার করা হয়। উনি অজ্ঞাত ছিল কয়দিন? এই শাকিল কয়দিন? কালকে রাত্র থেকে শাকিলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে দুপুরে লাশটি আসলে এখানকার প্রত্যক্ষদর্শী যারা জানিয়েছেন যে কালকে বিকেলে ভাত খেয়ে বাসা থেকে ফিরে মানে কাউন্টারে টিকিট কাটতে আসে, তারপরে আসে বাসায় ফেরেনি। এরপর আজকে দুপুর নাগাদ মানে বেলা 1টার দিকে তার লাশ ভেসে ওঠে পুকুরে। এখান থেকে প্রশাসন খবর পেয়ে এখানে বাউফল থানার ওসি সহ সকলে উপস্থিত হন এবং তার এই হাত পা বান্ধা অবস্থায় এভাবেই লাশটি ইউনিয়ন পরিষদের সামনের পুকুর থেকে উদ্ধার করা হয়। আপনারা দেখছেন যে আসলে সেই শাকিল মির্জার বিবর্ষ বা যে ইটা সেটা দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এখানে হাজার হাজার উৎসুক জনতা থেকে শুরু করে সকলে উপস্থিত রয়েছেন। আমরা বিস্তারিত এই যে রয়েছে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদটি, সেই আদাবাড়িয়ার ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনাটি ঘটেছে পুকুরে। আর এই যে সামনেই রয়েছে সেই মিলঘর বাজার, এখানেই কাউন্টারে টিকিট কাটতে নেই শাকিল। দেখছেন যে তার আত্মীয় স্বজন কান্নাকাটি করছেন এবং মাতম দিচ্ছেন, আপনারা দেখছেন আর কি।
বিভৎস অবস্থা, বিভৎস। তবে শাকিলের কোনো রাজনৈতিক বা পাওয়া যায়নি। সকলে ভালো থাকে।